রাইডার্সদের দল জাতীয় সঙ্গীত আমরা গাইব। তো আমি हर हर महादेव, जय श्री महाकाल, जय श्री राम। तो चलो এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। এখন আমি বেরিয়ে পড়েছি একটা স্পেশাল ডে এর উপলক্ষে। স্পেশাল ডেটা হলো আজকে 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো মানে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তাই জন্য আজকে আরসিবি অর্গানাইজ আরএসসি মানে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ যাচ্ছি। তো আমাদের স্পট দিয়েছে ধুলাগড়ে। তো ধুলাগড় তো যেতে থাকি, তো তাই জন্য ম্যাপ আর আজকে লাগাইনি। আশা করছি চলে যেতে পারবো ম্যাপ ছাড়াই। টাইমিং ছিল মিটাতে আসতে সময়, তো দেখতে পাচ্ছি এখন 7:30 বাজে। আসলে কাল ছিল 14ই আগস্ট। তোমরা সবাই জানো আরজিকর নিয়ে কি হচ্ছে। তো আরজিকরের অ্যাক্সিডেন্টের জাস্টিসের জন্য কালকে রাত্রেবেলা মিডনাইটে আমরা রাস্তা দখল করেছিলাম। তাই জন্য গাড়িতে এসে তোমাকে লেট হয়ে গেছে। তাই 3 ঘন্টা মতো ঘুমিয়ে আবার 6টার সময় উঠে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন তো শুধু সিগন্যাল পাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছে ধুলাগড়। যতটা সম্ভব 8টা, 8:30 হবে না, একদিন আশা করছি 8টার মধ্যে পৌঁছে যাবো। আর স্পিডও একদম নর্মাল হয়ে গেছি। তো এখন চলে এসেছি বালি ব্রিজ। আর সামনে দেখতে পাচ্ছ পুরো রাইডার্সদের দল, অনেক রাইডার্স। আজকে যেহেতু 15 আগস্ট অনেক রাইডার্স বেরোবে। আর ডান দিকে নবতারিণী। হ্যাঁ, যাত্রা শুরু করো। কেন ভালোভাবে যাই, ভালোভাবে আসি। সবাই যেন আজকে সেভ রাইড করি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:13। আর এখন পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। এখনো কোনো আপডেট চেক করিনি। যতটা আশা করছি সবাই এখানে থাকবেই। দেখা যাক কে কে আছে। তারপর আবার এখান থেকে বেরিয়ে নবান্নের সামনে যাওয়া হবে। আসল অনুষ্ঠান এখানেই হবে। তো দেখতে থাকবে এখনো। এই দেখো সামনে দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগানো, সবাই চলে এসছে। এখন বাজে 8:31। আর এখান থেকে এখন বেরোনো যাক, শেষ হয়ে গেছে। তো এবার এখান থেকে নবান্ন যাওয়া যাক। নবান্ন গিয়ে বাদবাকি সব অ্যাক্টিভিটি হবে। এখন সবাই আসছে, সবাই লাইন আপ করছে আস্তে আস্তে। চলো রাইড চালু হলো। এবার এখান থেকে সোজা নবান্ন যাবো। এখান থেকে ধুলাগড় থেকে যেহেতু আমরা প্রত্যেকবার বেরোই, তাই মনে হচ্ছে বাইরে কোথাও রাইডে যাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি বৃষ্টিটা খুব ভয়ানক হবে। বলতে না বলতে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বেশি জলে বৃষ্টি আসলে সব ক্যামেরা সব কিছু ব্যাগের ভেতরে রেখে দিতে হবে। ভালো বের করে আলাদাই কালার আছে। এইদিকে মেঘ, এইদিকে পরিষ্কার আছে, কিন্তু এইদিকে পুরো মেঘ আর সামনে তো আলাদাই মনে হচ্ছে সুন্দর হচ্ছে এরকম টাইপ। A few minutes later. সবাই প্লিজ একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। সবাইকে রিকোয়েস্ট করবো দাঁড়াবার জন্য, জাতীয় সঙ্গীতের সম্মানের জন্য রিকোয়েস্ট করবো সবাইকে উঠে দাঁড়াবার জন্য। এবং যখনই আমরা এই দিল্লি হাইওয়ে দিয়ে যাবো, যখনই আমরা হোটেল নবান্নর দিকে তাকাবো, ফ্ল্যাগের দিকে তাকাবো, ডেফিনেটলি আমাদের মনে থাকবে যে আমরা সাক্ষী ছিলাম সেই ফ্ল্যাগ হোস্টিং এ। এবং ৭৮তম এই স্বাধীনতা দিবস 2024 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং দিস গোইং টু বি আ মেমেন্টো মোমেন্ট ফর অল অফ আস। ফ্ল্যাগ হোস্টিং এর পর আমরা জাতীয় সঙ্গীত আমরা গাইবো। তো আমি অনুরোধ করবো সবাইকে
থাকার জন্য এবং অডিওর সঙ্গে গলা মেলাবার জন্য অনুরোধ করবো সবাইকে নিজের জায়গায় থাকার জন্য। भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে যারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলবো একটু আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করছি যেখানে আজকে বিভিন্ন স্পন্সর্স রয়েছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু গিফট দিতে পারবো। উই গোইং টু হ্যাভ লোডস অফ এন্টারটেইনমেন্ট এন্ড অ্যাক্টিভিটিস ওভার হিয়ার বাট বিফোর মধুর লিগারে ইঞ্জিন দিয়ে মোবিল দিয়ে দাও না এ দুলাদা আরে মোবিল দিয়ে দাও এই না তুই মোবিল না এয়ার ফিল্টারটা দিয়ে দাও পিছনে কিন্তু অনেক বন্ধু এই দমন দিকে দেখে আসছিস দেখ না যেকোনো একটা আমাদের দুলাদা মোবিল লাগবে থেকে ব্যবস্থা করব কিন্তু চলে যেকোনো একটা গিফট দে কোনো অসুবিধা নেই যা দিবে আমি তাই এত সাউন্ড হচ্ছিল এখানে, এর জন্য কোনো ব্লগ বানাইনি, কিন্তু এখানে এখন খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সবাই দেখো পালাচ্ছে। আমরা তো এখানে Passionate riders, please be ready at the backstage. তো বেরোনো যাবে, এবার হয়ে গেছে এখানে ইভেন্ট শেষ। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:15। অনেক মজা হলো, অনেক কিছু হলো, কিন্তু এতটাই গরম আর এতটাই হিউমিডিটি যে তখন থেকে এসে একদম মাথা ব্যথা করতে লেগেছিল। তো যাই হোক ভালোভাবেই কাটলো, তাও খাওয়া দাওয়া সবকিছু হলো। আর যেহেতু এত সাউন্ড হচ্ছিল, এত গান চলছিল, এত কথাবার্তা হচ্ছিল, এর জন্য আর তেমন কোনো ব্লগ করিনি, তো ক্যামেরা অ্যাডজাস্ট করিনি। দেখি এবার এখান থেকে বেরোনো যাক। অলমোস্ট সব রেডি, আই থিঙ্ক সব কিছু নিয়ে নিয়েছি, সবাইকে বাই বলা হয়ে গেছে। এবার বেরিয়ে আস্তে আস্তে আর মহাদেব জয় সঙ্গে জয় শ্রী। এখানে এখন ম্যাপ লাগিয়ে নিয়েছি, 33 কিলোমিটার দেখাচ্ছে, 53 মিনিট। আপনি বলে এখন আর কোনো বৃষ্টি এলো না, আর এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে, দেখতে পাচ্ছ বালিপুরিতে আছি। জয় মা, যাত্রা শুরু করার জন্য আমার ধন্যবাদ। জয় ভগবতারিণী। এই জায়গাটা অনেক ভালো লাগে, ট্রেন যায় যাতে এরকম ভাবে গাড়ি ঘোড়া ভালো লাগে দেখতে। এটা একটা রাইডার, এটা রাইডার, এটা এই কালারটাও অনেক সুন্দর লাগে। এই কালারের উপর এটা রেড,
তার সাথে একটা আরেক মানের স্পিকার, আরেক মানের মতো গ্রাফিক্স আছে। আমাদের যেমন নর্মাল পুরো, বলছি যে আয়রন ম্যানের গ্রাফিক্সটা সুন্দর, এটাই। আবার দেখা হবে, টাটা, সাবধানে যাও, টাটা, সাবধানে যাও, আবার দেখা হবে। সবাই টাটা টাটা করে নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে সবাই। আমার বাইকে চেঞ্জ করে গেছি, পেছনে আসছে একটা দাদা। আমার বাইকের টুইন্স এইভাবে রাইড করতে, এইভাবে সবার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে খুবই ভালো লাগে। কারণ একটা মন ভালো থাকে, সবার সাথে আননোন পারসন, কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না, তাও কত ভালো দুজন নিজের সাথে ভালোভাবে কথা বলতে বলতে। তো এখন আমরা পৌঁছে গেছি আল্লাহ। এবার এখান থেকে চলে যাবো ওভারব্রিজ, না ওভারব্রিজ নিয়ে, ওভারব্রিজটা নিয়ে চলে যাবো কলকাতার দিকে। একদিকে এটা ওভারব্রিজটা ভালো করেছে, এই জানলে জ্যামে আর ঘুরতে যেতে হয় না। চলো বন্ধুরা, আজকের দিনটা খুবই ভালো গেল, খুব মজা হলো, খুব কিছু শিখলাম আর অনেক কিছু বোঝা গেল। তো এবার তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, কিছু সাজেশন থাকলে কমেন্ট করবে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।